আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করছো, আবার অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ। তো সবার মনে একটা কমন প্রশ্ন, ভাই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের কবে দিবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা সব জানতে পারবা। তো শিক্ষার্থীদের কয়েকটা কমন যে প্রশ্ন, সেটা হচ্ছে 1 নম্বরে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে? আমরা রেজাল্ট কিভাবে পাবো? ফেল থেকে হওয়া সম্ভব কি? গ্রেড পরিবর্তন হতে পারবে, অর্থাৎ তুমি এ প্লাস থেকে, সরি, এ গ্রেড থেকে এ প্লাস পাবা কিনা, এইসব গ্রেড পরিবর্তন হবে কি? আর রেজাল্ট দেরি হলে কলেজে ভর্তি হতে কি কোনো সমস্যা হবে? এই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সহজভাবে সাজানো হয়েছে। তো দেখো রেজাল্ট কিভাবে প্রকাশ হবে। দেখো, বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত তালিকা আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ ফলাফল পরিবর্তন হলে তালিকায় থাকতে পারে, যেমন রোল নাম্বার, বিষয় এবং পরিবর্তিত ফলাফল। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে যখন রেজাল্ট দিবে তখন তোমাদের একটা পিডিএফ আকারে রেজাল্ট প্রকাশ করবে, সেখানে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়, তো সেই পিডিএফে তোমার রোল থাকবে এবং তুমি সেখানে তোমার পূর্বের রেজাল্ট এবং পরবর্তী রেজাল্টও থাকবে। আচ্ছা, দেন আসতেছে মোবাইল নম্বর দিয়ে কি রেজাল্ট জানানো সম্ভব? দেখো, বোর্ড চ্যালেঞ্জে আবেদন করার সময় তোমরা একটি মোবাইল নাম্বার দিয়েছো, সেই মোবাইল নাম্বারে এসএমএস আকারে তোমার রেজাল্ট চলে আসবে এবং তুমি দেখতে পারবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের কাঙ্ক্ষিত সেই ফলাফলটি। তারপরে দেখো, রেজাল্ট প্রকাশ হতে কত সময় লাগতে পারে। দেখো, আর রেজাল্ট কত দ্রুত প্রকাশ হবে তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করতেছে। দেখো, কতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছে, কতগুলো বিষয়ের জন্য আবেদন করা হয়েছে, এবং যাচাই কার্যক্রম কত দ্রুত শেষ করা সম্ভব, এবং ফলাফল প্রস্তুত করতে কত সময় লাগবে, এই সকল বিষয়ের উপর নির্ভর করতেছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। আনুমানিক 1 মাস লাগতে পারে। দেন আমরা দেখি এবার এবার তোমাদের বোর্ড চ্যালেঞ্জে কি কি বিষয় যাচাই করা হবে। দেখো দেখো সর্বপ্রথম সব প্রশ্নের নাম্বার ঠিকমতো দেওয়া হয়েছে কিনা সেই সব চেক করবে বোর্ড চ্যালেঞ্জের খাতায়। সব নাম্বার ঠিকমতো যোগ করা হয়েছে কিনা তা চেক করা হবে। তার প্রাপ্ত নম্বর সঠিকভাবে রেকর্ড করা হয়েছে কিনা, তো তুমি যেসব নম্বর পেয়েছো সেই নাম্বারগুলো ঠিকমতো এন্ট্রি করা হয়েছে কিনা তা দেখবে। তার ওএমআর বা এমসিকিউর তথ্য ঠিক আছে কিনা সেসব চেক করবে, এবং ফলাফল তৈরিতে কোনো ভুল হয়েছে কিনা তা ঠিক করবে। এই সকল বিষয় তোমাদের বোর্ড চ্যালেঞ্জে মূলত করা হবে। দেখো, সবার রেজাল্ট পরিবর্তন হবে কি না, বোর্ড চ্যালেঞ্জ করলেই যে সবার রেজাল্ট পরিবর্তন হবে এমনটা না। যাদের ফলাফল সত্যি অর্থাৎ যাদের রেজাল্টে সত্যি কোনো ভুল পাওয়া গেছে, শুধুমাত্র তাদের ফলাফলটাই প্রকাশ হবে। আর অনেকে যদি না লিখে যদি চাচ্ছ বোর্ড চ্যালেঞ্জ করে পাশ আনতে, তাহলে কিন্তু পাশ হবে না। অর্থাৎ তুমি লিখছো ঠিকই এবং টিচারের ভুলের কারণে তোমার কোনো কারণে ফেল আসছে, সেক্ষেত্রে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। আচ্ছা, তারপর আস্তে আস্তে দেখো ফেল থেকে পাস হওয়া সম্ভব। দেখো, অনেক ক্ষেত্রে ফেল থেকে পাস হওয়া সম্ভব। অনেকে 1-2 মার্কের জন্য ফেলে আসছে এবং বোর্ড চেঞ্জ করে দেখা যাচ্ছে তুমি কোথাও 1-2 নম্বর পেয়ে গেছো বা কোথাও তোমার 1-2 নম্বর দেওয়া হয়নি, তখন তোমার এই 1-2 মার্ক যোগ করা হবে এবং সেই যোগ করার পরে তোমার ফেল থেকে পাস আসতে পারে বা আসবে। তারপর দেখো, গ্রেড কি পরিবর্তন হতে পারে? হ্যাঁ, গ্রেড পরিবর্তন হতে পারে। অনেকে বি থেকে এ মাইনাস আসতে পাবা, আর অনেকে এ মাইনাস থেকে এ পাবা, অনেকে এ থেকে এ প্লাস পাবা। এর কারণ হচ্ছে 1 থেকে 2 মার্ক তোমার যদি পাও বোর্ড চেঞ্জ করার মাধ্যমে, তাহলে সেই মার্কটা থেকে তোমার এ প্লাস আসবে। দেন আসছে যে কলেজ ভর্তি নিয়ে চিন্তা আছে কি। দেখো, অনেকের প্রশ্ন যে বোর্ড রেজাল্ট দেরিতে দিলে কি কলেজে ভর্তি কার্যক্রম দেরিতে হবে? না, এ নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। যদি তোমার বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত এবং সবকিছু নিয়ে একটা তোমার অফিসিয়ালি নোটিশ প্রকাশ হবে এবং সেই নোটিশে তোমাদের সব বিষয় উল্লেখ করা থাকবে, এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে তোমার অবশ্যই ভেবে দেখতেছে যে কিভাবে তারা দুইটা সমস্যার সমাধান একভাবে করতে পারে। আচ্ছা, দেন আমরা দেখবো যে সম্ভাব্য রেজাল্টের টাইমলাইন। দেখো, বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করতে কিছুটা সময় লাগবে। তো আবেদন শেষ হবে, তারপর তোমার রেজাল্টটা যাচাই করবে, রেজাল্ট যাচাই করার পর নতুন করে একটা ফলাফল তৈরি করবে, দেন তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। তো সম্ভবত সেপ্টেম্বরের 26-এর শেষের দিকে ফলাফল প্রকাশ হতে পারে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে। আচ্ছা, আচ্ছা, চূড়ান্ত তারিখ কে জানেন? দেখো, চূড়ান্ত তারিখ এখনো কেউ জানে না, তো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমরা চূড়ান্ত তারিখ দেখতে পাবা এবং অফিসিয়াল নোটিশ এবং রেজাল্টের আপডেট, এই সকল বিষয়ে তোমরা জানতে পারবো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে। আর কোনো গুজবে তোমরা কান দিবা না। তো রেজাল্ট পরিবর্তন হলে কি করবে? দেখো, রেজাল্ট পরিবর্তন হলে প্রথমে নতুন ফলাফল ভালোভাবে দেখবে, নতুন জিপিএ চেক করবে, কলেজ ভর্তির তথ্য দেখবে, প্রয়োজন হলে কলেজ পছন্দ বা ভর্তির আপডেট দেখবে এবং বোর্ডের নির্দেশনা অনুসরণ করে চলবে। তো গুরুত্বপূর্ণ কথা, বোর্ড চ্যালেঞ্জ করছো বলে অবশ্যই নম্বর বাড়বে এমন নিশ্চয়তা নেই, তবে ফলাফল সত্যিকারে ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। তাই এখন ধৈর্য ধরে অফিসিয়াল ফলাফলের জন্য অপেক্ষা করো। তো সর্বশেষ আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের দিতে পারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এই আপডেট স্টাডি নিউজ 24 চ্যানেলে তোমাদের শিক্ষামূলক সকল আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবা। তো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।